আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ আবু তাহের, বি অনার্স, এমএ অ্যান্ড বিএড ইন ইংলিশ সহকারী শিক্ষক, বিএম হাই স্কুল। আজকে আমি হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জন্মগ্রহণ করেন মে ৭, ১৮৬১। বার্থ প্লেস জোড়াসাঁকো, ঠাকুরবাড়ি, কলকাতা, ইন্ডিয়া। মৃত্যুবরণ করেন অগাস্ট ৭, ১৯৪১, ৮০ বছর বয়সে। রেস্টিং প্লেস কলকাতা, ইন্ডিয়া। নোটেবল ওয়ার্কস: গীতাঞ্জলি, ঘরে বাইরে, গোরা, ভারত, ভাগ্যবিধাতা, আমার সোনার বাংলা, ইটিসি। স্পাউস নেম মৃণালিনী দেবী। টাইটেল ভানু সিংহ। অকুপেশন পোয়েট, নোভেলিস্ট, রাইটার, ড্রামাটিস্ট, স্টোরি রাইটার, প্লেরাইট। থিম ফ্রিডম অফ নেশন। স্ট্যানজা এ সিঙ্গেল কন্টিনিউয়াস স্ট্যানজা। লাইন অফ পোয়েম 11। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার একটি অত্যন্ত গভীর ভাবসম্পন্ন রচনা। কবিতার প্রতিটি লাইন মানবিক মূল্যবোধ, স্বাধীনতা, জ্ঞান এবং আদর্শ সমাজের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। নিচে লাইন ধরে এর বাংলা ব্যাখ্যা দেওয়া হলো। Where the mind is without fear and the head is held high, যেখানে মন ভয়মুক্ত এবং মাথা উঁচু করে চলা যায়। এই পঙ্ক্তিতে কবি এমন এক সমাজের কথা বলেছেন যেখানে মানুষ ভয় এবং দমন থেকে মুক্ত। এখানে আত্মমর্যাদা বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। হোয়ার নলেজ ইজ ফ্রি, যেখানে জ্ঞান সকলের জন্য উন্মুক্ত। এই লাইনটি শিক্ষা ও জ্ঞানকে সবার জন্য সহজলভ্য করার প্রয়োজনীয়তা বোঝায়, যাতে কেউ শিক্ষা থেকে বঞ্চিত না হয়। হোয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন আপ ইনটু ফ্র্যাগমেন্টস বাই ন্যারো ডোমেস্টিক ওয়ালস, যেখানে পৃথিবী সংকীর্ণ গৃহাচার ও বিভাজনে খণ্ডিত নয়। কবি এখানে জাতি, ধর্ম, বর্ণ এবং গোষ্ঠীর নামে বিভাজন মুক্ত একটি বিশ্ব কামনা করেছেন। হোয়ার ওয়ার্ডস কাম আউট ফ্রম দ্য ডেপথ অফ ট্রুথ, যেখানে কথাগুলি সত্যের গভীরতা থেকে উঠে আসে। এই লাইন সত্যবাদিতা এবং সততার উপর জোর দেয়। কবি চান মানুষ যেন সবসময় সত্য কথা বলে। হোয়ার টায়ারলেস স্ট্রাইভিং স্টেন্স ইট আর্ম টুয়ার্ড পারফেকশন, যেখানে অবিরাম প্রচেষ্টা পূর্ণতার দিকে এগিয়ে চলে। কবি মানুষের নিরলস পরিশ্রম এবং সাফল্যের আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেছেন। হোয়ার দ্য ক্লিয়ার স্ট্রিম অফ রিজন হ্যাজ নট লস্ট ইটস ওয়ে ইন্টু দ্য ডিজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট, যেখানে যুক্তির নির্মল প্রবাহ মৃত অভ্যাসের মরুভূমিতে পথ হারায় না। এখানে যুক্তি ও প্রগতির উপর জোর দেওয়া হয়েছে, যাতে মানুষ অন্ধবিশ্বাস ও কুসংস্কারে আবদ্ধ না হয়। Where the mind is led forward by thee into ever widening thought and action, যেখানে ঈশ্বরের দ্বারা মন প্রসারিত চিন্তা ও কর্মের মধ্যে এগিয়ে যায়। এটি একটি বৃহৎ উদার মনন এবং কর্মে মানবতার অগ্রগতি কামনার কথা বলে। ইনটু দ্য হেভেন অফ ফ্রিডম মাই ফাদার লেট মাই কান্ট্রি অ্যাওক, সেই স্বাধীনতার স্বর্গে হে প্রভু আমার দেশকে জাগ্রত করো। শেষে কবি এমন একটি দেশ ও সমাজের প্রার্থনা করেছেন যা সত্যিকারের স্বাধীন, ন্যায়নিষ্ঠ এবং উন্নত। রবীন্দ্রনাথ ঠাকুরের হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার কবিতাটি তার স্বপ্নের ভারত এবং আদর্শ মানব সমাজের একটি গভীর ও অনুপ্রেরণামূলক বর্ণনা। এটি মূলত তার কাব্য সংকলন গীতাঞ্জলি থেকে নেওয়া একটি কবিতা। এই কবিতার সারাংশ বাংলা ভাষায় নিচে দেওয়া হলো। কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটি সমাজ বা দেশের স্বপ্ন দেখেছেন যেখানে
মানুষ মন থেকে ভয়মুক্ত থাকবে এবং সগৌরবে মাথা উঁচু করে বাঁচতে পারবে। এখানে তিনি স্বাধীনতা, শিক্ষা, জ্ঞান এবং সত্যের প্রতি মানুষের আনুগত্যের কথা উল্লেখ করেছেন। তিনি চান এমন একটি বিশ্ব যেখানে ভয়মুক্ত মন, মানুষ কোনো শোষণ বা অন্যায় ভয় থেকে মুক্ত থাকবে, গৌরবপূর্ণ জীবন, প্রত্যেকের মাথা উঁচু থাকবে এবং মানুষ আত্মসম্মান বজায় রাখতে পারবে। জ্ঞান সকলের জন্য উন্মুক্ত, শিক্ষা এবং জ্ঞানের অধিকার সবার জন্য সমানভাবে উন্মুক্ত থাকবে, যাতে কেউ অন্ধকারে ডুবে না থাকে। বিভাজনমুক্ত বিশ্ব, মানুষ জাতি, ধর্ম, বর্ণ বা গোষ্ঠীগত সংকীর্ণতার ঊর্ধ্বে থাকবে এবং কোনো প্রকার কৃত্রিম সীমান্তের মাধ্যমে সমাজ বিভক্ত হবে না। সত্যের প্রতি আনুগত্য, মানুষের বাক্য এবং চিন্তা সত্য ও সততার উপর ভিত্তি করে থাকবে। অবিরাম প্রচেষ্টা, মানুষ নিজের লক্ষ্য অর্জনে অক্লান্ত পরিশ্রম করবে এবং সর্বোত্তম পারফরমেন্সের জন্য সর্বদা চেষ্টা করবে। যুক্তি এবং প্রগতির জয়, মানুষের চিন্তা যুক্তি নির্ভর হবে এবং তারা কুসংস্কার ও পুরানো মৃত অভ্যাস থেকে মুক্ত থাকবে। সৃষ্টিশীল চিন্তা ও কর্ম, মানুষের চিন্তা ও কর্ম সৃষ্টিশীলতার দিকে এগিয়ে যাবে এবং তাদের মন আরও বিস্তৃত হবে। কবিতার শেষে কবি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন তার দেশ একদিন এমন একটি সমাজে পরিণত হয় যা সত্যিকারের স্বাধীন, ন্যায়নিষ্ঠ এবং মানবতার কল্যাণে নিবেদিত। এই কবিতা শুধুমাত্র ভারতের স্বাধীনতার প্রেক্ষাপট নয়, বরং এটি একটি সার্বজনীন বার্তা বহন করে, যেখানে সারা বিশ্বের মানবজাতি একসঙ্গে শান্তি ও প্রগতির পথে এগিয়ে যেতে পারে। বন্ধুরা, আজকের এই কবিতাটি এ পর্যন্তই। ভালো থাকো সবাই।